আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আসলে আমি খুশিতে উত্তালা হয়ে গেছি, মুখ দিয়ে কি বলছি জানি না, এত ভালো লাগছে। মানে আজকের যে রোদটা, সোনালি রোদের মধ্যে যদি বৃষ্টি না থাকে তাহলে কি চলে বলো? রাত্রেবেলায় কিন্তু সারা রাত হয়েছে কিনা জানি না, কারণ আমি রাত্রেবেলা সারা রাত ঘুম আসছি। কিন্তু রাত্রেবেলা ঘুমানোর সময় তো, হ্যাঁ ঘুমানোর সময় এমন একটা গরম পড়লো, এত গরম গরম, গরমের মধ্যে হঠাৎ করে ঠান্ডা বৃষ্টি, কি যে ভালো লাগা। এটা বাংলাদেশে কিন্তু এইটা হয় যে অনেক গরম অনেক গরম, তারপর হচ্ছে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, খুব ভালো লাগে এই জিনিসটা। আর তখন মাটির এই যে মাটি ভেজার একটা গ্রান আসে, বৃষ্টিতে ভিজে যে মাটির একটা গ্রান, এত মানে সব কিছু মিলিয়ে এত একটা সুন্দর একটা ওয়েদার আসছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো সকাল সকালে কোথায় চলে আসছি বলো তো? বড়ি টোকাইতে আসছি, প্রচুর বড়ি পড়ে আছে, তবে বড়িগুলো মনে হয় শেষ পর্যায়ে। তো চলো বড়িগুলো আগে টোকাই, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। এখানে প্রচুর বড়ই পড়ে আছে, দেখো এই যে, এই যে আজকেও কিছু নিয়ে আসলাম না বড়িগুলো নেওয়ার জন্য। হ্যাঁ, এই যে বড়িগুলা, আর কি পরিমাণে মশা, এই যে প্রচুর মশা প্রচুর মশা, বোঝা যাচ্ছে কিনা জানি না। মানে এত মশা, কালকে আমার পাগলের মতো লাগছে মশার কামড়ে, এত অস্থির লাগছে। অনেকগুলো বড়ি কুড়াইছি, এই যে মনে হয় গাছের সব বড়ি পড়ে গেছে আজকে। আর এখান থেকে কেউ কুড়ায় না, ওই যে তোমাদেরকে বললাম যে অত সকালে কেউ আসে না। বাচ্চারা আগে আগে যেমন ছোট ছোট বাচ্চারা বড়ই না, কিন্তু আম কুড়াতে ভীষণ পছন্দ করে। বাবা, মশা মানে এমন ইয়া করতেছে। আর এই যে বড়ি কুড়াই নিলাম, আর ভাবছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু গাছ বুনবো। আগে মামির কাছে জিজ্ঞেস করবো এটা কি এঁটেল মাটি নাকি দোআঁশ মাটি, কি কি বলে বেলে মাটি না, ছোটোবেলা পড়ছি দোআঁশ মাটিতে হচ্ছে গাছ লাগানো ভালো। আর এই যে আম কুড়ানোর দিন চলে আসছে, কিন্তু আম গাছ নাই, সরি এলাকা এখানে আছে কিনা জানি না। আর ছোটোবেলা প্রচুর আম কুড়াইতাম আমাদের, আমি কিন্তু এই এলাকায় জন্ম আমার। এই যে পেছনে হাতের ডান সাইডে এই যে গ্রামটা, এই যে পেছনে কিন্তু একটা গ্রাম। ও মশা কি কামড় দিয়ে রয়েছে। এই যে এই জায়গাটুকু না পরিষ্কার করে এখানে আমি ভাবছি যে ডাটা, আমার মনে হচ্ছে এঁটেল মাটি, দেখো এই যে এরকম শক্ত। আর মামির কাছে আজকে জিজ্ঞেস করবো, আসলে মামি বলি না আন্টি বলি, তোমাদের সাথে মামি বলি। তো যদি এরকম এটা যদি হয় তাহলে এই যে জায়গাটা পরিষ্কার করে এরকম এখানে ডাটা লাগাবো, তারপরে পুঁই শাক, এরকম বিভিন্ন ধরনের সবজি চাষ করবো, এটা আমার ভীষণ পছন্দ। আর এই যে দেখো এলাকাটা কিন্তু খুবই খুবই সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আরে প্রচুর মশা, দাঁড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, বাসায় চলে যাই, সম্ভব না আর কি, এখানে দাঁড়ানো সম্ভব না। কতগুলো বড়ি করে নিয়ে আসলাম, দেখো এই যে অনেকগুলো বড়ি, এই যে দেখো একদম এখন পেকে গেছে অবশ্য, একটা পেয়ারাও পাইছি। এই যে রাত্রে বিকেলবেলা হচ্ছে এই ইফতারের পরে কি করবো এগুলো, এখন তো ধনে পাতাগুলো অনেক টেস্টি হয়, ধনে পাতা শুকনা মরিচ ডলে তারপর হচ্ছে এগুলো দিয়ে বসে বসে সবাই খাবো। এই যে দিচ্ছি ওই দিন, হ্যাঁ এই যে, আর এত সুন্দর করে ধুইছি, একদম নতুনের মতো হয়ে গেছে দেখো প্রত্যেকটাই। আর এই যে এগুলো নিয়ে এখন যাবো ছাদে চলে, আজকে 3 দিন ধরে ধুইছি, তেমন ভালো করে শুকায় নাই। আর বাহিরের বৃষ্টির কথা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এই যে আর এখন আজকে এই যে মাশাআল্লাহ অনেক রোদ উঠছে, এই যে অনেক সুন্দর রোদ। ছাদে চলে এলাম, আর দেখো মাশাআল্লাহ একদম বৃষ্টিতে ভিজে আছে পেয়ারাটা। এই যে ছাদের মধ্যে এই যে মামি হচ্ছে লাগাইছে মনে হয় পেয়ারা। আর এই যে গাছের প্রতি অনেক নেশা মনে হয়,
দেখি প্রতিদিনই উঠে উঠে পানি দেয় এগুলোর মধ্যে। এই সিনারিটা তোমাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ভীষণ ভালো লাগে। আর কয়েকদিন পরে যে এটার মধ্যে ফুল ফুটবে, এই বেগুনটা আমি বাংলাদেশে দেখতেছি, হ্যাঁ মূলার মতো, একদম সে মূলার মতো। আর এই যে একটা হলুদ বেগুন, একটা হচ্ছে আমের যে ফুল, আমের ফুলের, আর যে আম কিন্তু ছোট ছোট বের হয়েছে। কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমের ফুল, আর এখন এই যে আমের ছোট ছোট বের হয়েছে, ছোট ছোট হয়েছে আর কি আম। আর ওগুলোর হচ্ছে গ্রান আসে। আমাদের বাবার বাড়িতে কিন্তু এরকম কয়েকটা আম গাছ আছে, তো বৃষ্টি আসলে গ্রানটা আসে। বৃষ্টির সাথে যে কত কিছুর সম্পর্ক থাকে, আসলে বৃষ্টিটা না আসলে কিন্তু অনেক সমস্যা হয়। ওগুলো ছাদে দিয়ে আসলাম আর তোমাদের সাথে দৃশ্যগুলো শেয়ার করলাম। বিশ্বাস করো আমি যখন বাইরে ছিলাম তখন ভীষণ মিস করতাম এই দৃশ্যগুলো। আর এই যে দেখো আমার এই বাড়িটা, আমাদের এই বাড়িটা এত পরিষ্কার করে রাখে আন্টি, বাড়িওয়ালা আন্টি, বলার মতো না। আজকে ভিজেছি এই যে এই মাছ, পাঁচমিশালি যে মাছটা, তো এই যে ছাই নাই, ছাই থাকার ভালো হইতো, ছাই ছাড়া কাটা লাগবে। ছাই অবশ্য কোথাও কারোর কাছে গেলে পাইতাম, দেখি ছাই নিয়ে আসলে না, অভ্যাস আছে ছাই ছাড়া কাটটা। সব থেকে বড় সমস্যা হয়েছে বটিটা বোতা, বটিটা আছে না দান না। না ফুল ভালো যাবো আবার, ফুল উল্টা পাল্টা যাবো না। ফুলগুলো নিচে দেয়, এখানে হচ্ছে মাহিম কাজ করছে। আলমারিটা তোমাদের সাথে শেয়ার করবো ইয়ের পরে, মাছগুলো কাটার পরে, কারণ মাছগুলো না নরম হয়ে যায়, জানো দেশি মাছ যত তাড়াতাড়ি কাটা যায় ততই ভালো। তো চলো মাছগুলো কেটে নিই। মাছ কাটা শেষ, আর অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট। আর বটি নাই, একটা বটি আমার আছে, ওটা হচ্ছে মারুফের বাসায়। ওরা আমি যাওয়ার পরে মারুফ বিয়ে করছে, আর সবকিছু হচ্ছে সংসার হচ্ছে মারুফ আমার বাইরে যাওয়ার পরে। তারপর সংসারে যা ছিল টুকটাক করে বললাম তোমাদেরকে যে এখানে একটু, এখানে একটু, সবার কাছে একটু একটু ছিল। তো মারুফের কাছে যেহেতু বটিটা আছে, ওইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট বটি। ওইটা আমার বাসুর আমাকে অনেক দূরের থেকে বানায় নিয়ে এসে দিছিল, কিসের জানি আমি জানি না, মানে এই ঢাকার বাহির থেকে, আর অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছিল। ওই বটিটা এত ধার আর এটা এত বোতা, মানে একদম আমার অবস্থা শেষ হয়ে গেছে মাছ কাইটা। এই যে মাছগুলো কাইটা নিলাম তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের বাসায় কিন্তু মেহমান আসছে, নুয়া বাবু আসছে, নুয়া বাবুর আম্মু আসছে, হানা আসছে, নুসরাত আসছে, তো ওরা সবাই আসছে। আর এই যে আমার মাছও কাটা বাছা শেষ হইলো, আর সবাই আড্ডা দিচ্ছে। আর আমি কি করবো তোমাদের সাথে শেয়ার করছি, আলমারিটা কি জানো নষ্ট, ফিটিং করছে, পাইম ফিটিং করছে, কিন্তু বুঝতে পারে না, ছোট মানুষ বুঝতেই পারো যে এত বড় একটা আলমারি ও যে খুলে নিয়ে আসছে, মানে এইটাই সবাই অবাক হয়ে গেছে যে এতগুলা হাত দিয়া খুলে নিয়ে আসছে। ড্রিল মেশিন দিয়েও একটা মানুষ পারবো না এটা খুলে নিয়ে আসতে, আর ও হাত দিয়া মাত্র 2টা দরজা আমি আর মাহিমে খুললাম, দুজনে ক্লান্ত হয়ে গেছি। আর আমার বাইকিনা পুরাটা আলমারি খুলে নিয়ে আসছে। ওফ, আমার এখন কেমন লাগতেছে, মনে হইলে আমার কেমন জানি লাগে। তো তোমাদের সাথে শেয়ার করছি। আর যে টমেটো গুলা কি করে, যে টমেটো গুলা ফ্রিজে জায়গা নাই, এগুলা এই সবজিগুলো রাখার জায়গা নাই, একদম ফ্রিজ হাউস খুলে গেছে। আর এই যে মাছগুলা একদম সুন্দর করে কাটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, দেখো একদম পরিষ্কার। আর এই পাঁচমিশালি মাছগুলো না খুব ভালো লাগে খেতে,
আবার সব সময় না, আমার আবার সব সময় খেতে ভালো লাগে না, কাটা বেশি এই মাছের মধ্যে। কাটা ছাড়া মাছ খাইতে খাইতে অভ্যাস হয়েছে এখন। আর দেশি মাছগুলা মানে অত বেশি একদম সবসময় খাইতে ভালো লাগে না। অন্যান্য মাছগুলা যেরকম খাইতে ভালো লাগে। এই যে মাহিমে, আমি আর মাহিমে যে এটা ঠিক করলাম, হ্যাঁ, আলমারিটার পাটগুলা হচ্ছে এই পাশের পাটগুলা এই পাশে নিয়ে এসে পড়ছি, আর এই পাশের পাটগুলা এই পাশে নিয়ে পড়ছি। ও রে বাবুরে, এমন বাবুরে, এমন বাবুরে পাড়া দিছি। আসো আমার জান, জান, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করে দাও। আমু, তুমি আইসা পড়ছ? তুমি আমাকে বাড়িতে আইসা পড়ছ? আবার আয়া পড়ছো তুমি? বাবু কোথায় এসে বসলে যে? তো চলো এই যে এটা ঠিক করি, আর ভালো লাগতেছে না একদম, এইভাবে ছড়া থাকলে ভালো লাগে না। তো এই যে এখনো ঠিক হয় নাই, মানে এই পাটেরটা যে এই ডাইন সাইডের যে পাটগুলা, এই পাটের ওই পাটের ঠিক করলাম, মাঝখানেটা ঠিক আছে, শুধু এই দুই পাশেরটা, এই পাশের পাটগুলো এই পাশে চলে আসছে, এই পাশের পাটগুলো ওই পাশে চলে আসছে, আলমারির পাটগুলো। তো এই যে আর আসলে দেখতে বোঝা যাচ্ছে, দেখো কেমন লাগছে জানি না। আর এখানে কিন্তু জুনায়েতে তার একটু তাউটাবাজি করতেছে, আমার ক্যামেরা নিয়ে নড়াচড়া করতেছে, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলাম। এডিটিং করার সময় আসলে এটা কাটি নাই। আর এই যে দেখো আসলে যতটা সহজ মনে করি ততটা সহজ না। ফাহিম এই কাজটা করছে, যতক্ষণ এই পাটগুলো আমি আর মাহিম খুললাম, আর ততক্ষণ শুধু আমার বাগিনার জন্য আফসোস করলাম, এই পুরোটা আলমারি ও হাত দিয়া খুলছে। আমরা এই দুইটা আলমারির পাট খুলতে গিয়ে আমাদের যা একটা অবস্থা হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, কিভাবে ফাহিম করছে আল্লাহ জানে। আল্লাহ আমার বাজারকে ন্যাক হায়াত দান করুক, অন্য কেউ জীবনও করতে পারতো না, কখনো করতো না। আর ফাহিম এত কষ্ট করলো এই আলমারিটার জন্য। তো যাই হোক, চলো আলমারিটা সুন্দর করে পরিষ্কার আর কি পরিষ্কার বলে ঠিক করে নিই। এই যে মামু বাগিনা নাকি খালা বাগিনা, না খালা বাগিনা, নুহা হচ্ছে খালা, আর এই যে জুনাইতে হচ্ছে বাগিনা। এই যে দেখতেই পাচ্ছ এখানে, হ্যাঁ, সমবয়সী। আর নুহা, তোমার কি লাগে এটা? আমার গিফট লাগে, চকলেট লাগে। গিফট লাগে, চকলেট লাগে এই ছেলেটা? ও বাবা গো বাবা, গিফট লাগে, চকলেট লাগে, এই জীবনে প্রথম শুনলাম, এর আগে কখনো শুনি নাই নাম। হ্যাঁ, কি রে তুই চকলেট? হ্যাঁ, এটা কি লাগবো? গিফট চকলেট লাগবো। গিফট চকলেট কে? সংসার একটা এমন একটা জিনিস, যত কাজ করবা কাজের কোনো শেষ নেই। সারা দিন কাজ করলে সারাদিনই মনে হয় যে সারাটা দিনই কাজ করার কাজ থাকে। আসলে কিন্তু এটাকে বলে সংসার। আর একটা মেয়ে মানুষের জীবন কিছু করার নাই, সে যা কিছুই করুক না কেন, সারাদিনের যত কাজই করুক না কেন, সংসারের কাজ তাকে করতেই হবে। সে যত বড় জজ রেজিস্ট্রারই হোক না কেন, সব কাজ কিন্তু মেয়েদেরকে সামলাতে হয়। তো দেখো এইদিকে বেডরুমটা পরিষ্কার করে আসলাম, আর এখানে ড্রয়িং রুমটা পরিষ্কার, ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম। আর এই যে একটু পরে পরে এ আসছে ও আসছে, ভিডিওর এডিটিং করতে খুব ঝামেলা হচ্ছে, কারণ মাঝে মধ্যে দেখা যায় কি আর হাত দেখা যায়, আর পাও দেখা যায়, শরীরের একটু অংশ দেখা যায়। আসলে এটা আসলে ঠিক না, আমার এটা ভুল হয়। আর এই যে ওয়াশিং মেশিনের উপরে কিছু ময়লা কাপড় ছিল, ময়লা কাপড়গুলো যে রেখে দিলাম, জানা মাছটা বাজ করে রাখলাম। আর আজকে হচ্ছে রুমটা মুছবো না, কারণ গতকালকে একদিন পর পরে ঘর মুছি। আর সরি, এটা মিথ্যা কথা, প্রতিদিনই ঘর মুছি। ওইটা কখন মুছি? সন্ধ্যার আজানের পরে, ইফতার করার পরে, তখন রুমটা এমন অবস্থা হয়, শরবত পরে এটা সেটা পরে, প্রতিদিন সন্ধ্যার পরে রুম মুছতে হয়। সন্ধ্যার পরে কিন্তু না মুছলে কিন্তু হয় না। তো তার জন্য এই যে দুপুরবেলা রুমটা মুছি না, আর সন্ধ্যার পরে রুম মুছি। মাহিম আর আমি মিলে একদম ক্লিয়ার হয়েছে এখন। ফিটিংটা আর কি সুন্দর করে করছে, ফাহিমও সুন্দর করে করছে, বাট একটু ফাঁকা ছিল, এখন একদম ঠিক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে আর কি। আর এই যে আজকে আর গড় মুছবো না, কারণ গতকালকে গড় মুছছি, প্রতিদিনই গড় মুছছি, বাট আজকে সময় নাই। আজকে দেখলা মেহমান আসছে, হ্যাঁ হ্যাঁ ওরা আসছে। এটা তো ই বলবো, এই যে বরাবর এখানে মেশিনের কাজের জিনিসপত্র এটা ধরবো না, কারণ একটা যদি আমি সরাই রাখি এখান থেকে পরে আর সেলাই করতে পারবো না। আর এই যে ডাইনিং টেবিলটা একদম পরিষ্কার করে ফেললাম। আর ওই রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ওই রুম একদম পরিষ্কার করা। আর এই যে পাপোশটা মেজো আবার বাসার থেকে গিয়ে একটা তোষক নিয়ে আসলাম, আর আবিজাবি নিয়ে আসলাম।
আর এখানে রান্না বান্নার আয়োজন চলছে। এখানে যে ডাল বাটা এটা কি বাড়ছে না পা এবার পা ব্লেন্ড করছে এখন। ও এটা কি ভর্তা করবেন? এই যে এগুলা এখানে বেগুন কেটে নিচ্ছিল ও তো মনে করছেন না। আর এখানে মোটামুটি এই যে ও এটা কি বসা দিচ্ছেন লাউ বড় পা? লাউটা এত স্বাদ কি বলবো তোমাদেরকে। আর এই যে এখানে কি করবি উজে জানার লেগা গিলা কলিজা নিয়ে আসছি, ওগুলো রান্না করবো। লাউ দিয়ে রান্না করবো নাকি তোষক নিয়ে আসলাম মেজপুর বাসা থেকে। আর ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। ওই তোষকটা আমারই ওইখানে একটা খাট আছে, একটা জাজিম, একটা তোষক। তো এগুলা এখান থেকে নেওয়ার জন্য শহরে আমি ওগুলা কিনলাম। কি জানি কিনলাম ওইটা কি এই মুহূর্তে ভুলে গেছি। যাই হোক এখন হচ্ছে ওইগুলো ওইটা নিয়ে ছাদে দিয়ে আসলাম, ছাদে শুকাইতে দিয়ে আসছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি যে মাত্র আসলাম নামাজ পড়লাম, 5:30 বাজে, 5:23 বাজে। আর বরাপু রান্না করছে, তোমাদের সাথে শেয়ার করছি। আসলে রান্না বান্না তেমন একটা শেয়ার করা হয় না, বিশেষ করে এইটা কি ইফতারিটাই শেয়ার করা হয় না, এখনো করি নাই। এই আজকে প্রথম করব, কারণ আজকে হেল্পার ছিল হ্যাঁ আজকের আমি হেল্পার ছিলাম না। তো হ্যানা হেল্পার ছিল, বরাপু হচ্ছে বরাপুর কাজটা তো বরাপুর প্রতিদিন কন্টিনিউ করে, আমার আর সুযোগ হয় না। আর চলো তোমাদের সাথে শেয়ার করছি কি বা শেষ। এই যে দেখো আল্লাহর অশেষ রহমত, আল্লাহর নিয়ামত। এই যে এটা কি বরাপু পাকোড়া, এই যে এটা কি সবজির পাকোড়া না। আর এই যে এটা কি পেঁয়াজু কি। আচ্ছা যাই হোক, এখানে আমি কিছুই আলাদা আলাদা বরাপুরে জিজ্ঞেস করলাম, বরাপুর এই হবে। বেগুনি এত মোচমোচে হয়েছে, এই যে তোমাদের দেখো অনেক মুচমুচো হয় আর এত টেস্ট হয়। এটার মধ্যে একটা কি সিকিউরিটি আছে তোমাদের সাথে শেয়ার করব। যদি কেউ আমার বাসায় এসে ইফতারি করে তাহলে বুঝবা এটা কতটা টেস্ট, এত সুন্দর গ্যারান বলার মতো না। আচ্ছা আমি কদিন ধরে শুধু বলি বলার মতো না। হ্যাঁ এটা কি বলি আমি বুঝলাম না, বলার মতো না হলে তো বলি কেন। আর এই যে বাজার শেষ না, এটাই শেষ। আখের হাদা আখের কুল্লু খালাস। এখন রান্না হবে, এখানে লাউ রান্না করছে অলরেডি মনে হয়। আর এই যে এই ছোট মাছ আজকে যে কাটাকাটি করলাম, এই মাছটা চচ্চড়ি করবে। এনাকে কেমন রানবেন বরাবর। এই যে এখানে সবকিছু রেডি করে নিল রান্না বান্নার জন্য। যে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন সবকিছু এই যে দিচ্ছি তোমাদের সাথে একবার শেয়ার। ও লাউ খাওয়া শেষ। আর গতকালকে যে লাউ নিয়ে আসছিলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এগুলা কি এই যে বড়িগুলার জন্য আসছে। এত টেস্ট এত সুন্দর গ্রাম। আসলে দুইটা না নিয়ে আসা অনেক বড় ভুল হয়েছে আমাদের, লাউ দুইটা নিয়ে আসা দরকার ছিল। আর এই যে এখানে আমাদের ইফতারের সব কিছুর আয়োজন। এই যে এখানে পুদিনা পাতা অনেক বেশি পছন্দ। ও ধনে পাতা তো দেখ না। আর অনেক মজা হয়েছে, গতকালকে তোমাদের সাথে শেয়ার করলাম ইফতারটা, এত টেস্ট হয়েছে। আর এখানে কিন্তু বোম্বাই মরিচ থাকে, লেবুর সিল্কা কাটা থাকে। তো চলো আজকে হচ্ছে বেলের শরবত খাবো। এই যে বেলের শরবত, এটাকে এখন ই করবো, বাড়ির থেকে নিয়ে আসতে হবে, গাছের বেলের শরবত। আমার জন্য গাছের বেল। তো এখানে টুকটাক করে সবকিছু রেডি করতেছি। লাইট অন করে দিই না। এই যে আর অনেক মাছি, বাংলাদেশে অনেক মাছি জ্বালায় ভালো লাগে না। আর এখানে এখন ধনে পাতাটা অ্যাড করি, ধনে পাতা ছাড়া ভালো লাগবে না যেটা মনে। এই যে বেলটা দেখো পুরো একদম শেষ হয়ে গেছে। আর রাস্তার মধ্যে যে বেলগুলো দেখি ছোট ছোট বেল, হ্যাঁ মিষ্টি কেমন আমার জানা নাই, কিন্তু আমাদের গাছের এই বেলটা অনেক মিষ্টি আর অনেক গ্রাম, এত সুন্দর গ্রাম। আমার দাদি লাগাইছিল এই গাছটা, আমার দাদি নাই, আমার দাদি খাইয়াও করতে পারে নাই। আমার দাদি কোথা থেকে জানি মনে হয় অনেক টেস্ট পাইছিল এই বেলটা খাইয়া, ওইখান থেকে কুড়াইয়া নিয়ে আসা এই বেল গাছটা লাগাইছিল। আর আজকে দেখো আমরা খাচ্ছি বেলগুলা। আর বেল কিন্তু আমার তেমন একটা পছন্দ না। আমি এই জীবনের প্রথম মনে হয় আজকে বানাতেছি বেলের শরবত। বরাবর অনেক পছন্দ করে, আমাদের ভাই অনেক পছন্দ করে বেলের শরবত। আমার কি কদবেল পছন্দ বেশি। বেলের শরবতটা আসলে কিন্তু খাওয়া উচিত সবারই, কিন্তু এটা অনেক উপকার, বিশেষ করে রমজান মাসে। নুয়া বাবা আমার সাথে রাগ করছে বুঝছো, ও কি করছে এই যে শরবত গুলা বানাইছি এগুলো ও হাত দিয়া ধরতেছে। হ্যাঁ তা আমি ওরা বললাম যে তুই সর এখান থেকে যা বলছি। এখন ও আমার সাথে খুব বেশি রাগ করছে, দেখো চেহারা কেমন রাগ করলে।
বুঝছো চেহারাটা কিন্তু একটু সুন্দর লাগে না বুঝছো রাগ করলে কিন্তু এই যে চেহারাটা কেমন জানি হয়ে গেছে না চেহারাটা এই যে দেখো কেমন করে দেখবা হ্যালো গাইস দেখো আমাদের নুহা বাবু রাগ করলে চেহারাটা কেমন অসুন্দর হয়ে যায় দেখো কই মুখে লুকায় রাখছে হ্যালো গাইস দেখো আমাদের নুহা বাবু খুবই ভালো একটা বাচ্চা কিন্তু সে এখানে এসে একটু মাতবরি করতে নিছিল মানে শরবতগুলা দেখো কয় মিনিট আছে বাকি রাগ কইরো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে চকট 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 মাফ করে দিচ্ছে গো বাচ্চাটা হ্যাঁ আসো আসো সবাই মনোযোগ ধরবা ইফতারের সময় হইলে এই শব্দটা হয় এই এই এটা লাগবো এই ওইটা লাগবো এই ওইটা লাগবো এটা করবো এটা করবো আর দেখো আমার গ্লাস কি সুন্দর এটা জাপান থেকে আসছে এটা ইটালি থেকে আসছে এটা জামালপুর থেকে আসছে আর অরেঞ্জ কালারটা আসছে কোথা থেকে চায়না থেকে আসছে চায়না কোনগুলো এডি এডি তোকে বাইট মনে হয় আছে তাই হ্যাঁ আমার মগ বড়টা আমি দেখো না বড় মানুষ এই জন্য আমি বড়টা খাই কিছু কারণ নাই এই যে এখানে নিয়ে নিলাম কি তোমরা আস্তে আস্তে হাইটা এখানে কত পোশাক এটা নিছে গুংলি নিয়ে আসো আজকে মানুষ বেশি এই জন্য পাতলে কি ওই হেই শ্রেণীর মধ্যে নিতে মাহিম না এটার মধ্যে মাইকে শ্রেণীর মধ্যে নেওয়া যাবো না ভালোই বুঝতে দুইটা লাগবো একটার মধ্যে সবার আমাদের হাবি সাহেব বানাইতেছে প্রতিদিন আর এই যে তোমাদেরকে বললাম যে আসলে ছেলে মানুষের হাতের মুড়ি মাখাটা তোমরা কারা কারা এটা বিশ্বাস করো কতটুকু জানো জানি না বাট আমি কিন্তু জানি আর এই যে দেখো ওর কিন্তু রাগ ভাঙা গেছে দেখছো সোনা পাখি এটা আমার জান পাখি এটা আমার জান আমাদের মুড়ি মাখা শেষ এই যে দেখো আমাদের নুহা বাবু চোখে এম করে না তোমাকে সবাই কত ভালোবাসে তুমি জানো তুমি যে সবাইকে ডাক দেখা আমাদের মুখে মুড়ি মাখানো শেষ ওই যে বোম্বাই মরিচটা কইছিলাম